হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো ঢাকার বিখ্যাত বাকরখানি রেসিপি। একদম পারফেক্ট একটা বাকরখানি তৈরি করার জন্য আপনারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। বাকরখানি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ময়দাও নিয়ে নিতে পারবেন। এখন আটার সাথে স্বাদ মতো লবণ এবং 4 টেবিল চামচ তেল অ্যাড করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিয়েছি যেন আটার টেক্সচারটা ঠিক এমন হয়। এখন ধীরে ধীরে আটার সাথে পানি অ্যাড করে ভালোভাবে মেখে নিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। ডোটি খুব বেশি নরম হবে না, একটু শক্ত ডো তৈরি করতে হবে। এখন আমি ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি ঘি এবং তেলের একটি মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটি তৈরি করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তেল এবং ঘিয়ের পরিমাণটা সমান করে নিয়েছি। এখন এটাকে খুব সুন্দরভাবে ফেটে নেব যতক্ষণ না পর্যন্ত ঘি এবং তেল মিশে যায়। এদিকে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। ডোটা যত বেশি সফট হবে তত বেশি রুটি বেলতে সুবিধা হবে। আমি এখন ডোটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে রুটি বেলে ফেলবো। রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এখন রুটির উপর ঘি এবং তেলের মিশ্রণটি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এবং অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে সেটাও তেলের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আটা এবং তেলের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে রুটিটা ফোল্ড করে নিলাম। এভাবে সেম পদ্ধতিতে প্রতিটি লেয়ারের মধ্যে মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি এখন ছুরির সাহায্যে 2 ভাগ করে নিয়ে দুটো বাকরখানি তৈরি করে ফেলবো। সবশেষে আমি বাকরখানির উপর একটু চিনি ছিটিয়ে দিয়ে 35 মিনিটের জন্য 180 ডিগ্রিতে ওভেনে বেক করে নিব। আপনারা ইচ্ছা করলে চুলায় 35 মিনিটের জন্য বেক করে নিতে পারেন। বাকরখানি বেক করা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। আপনারাও এভাবে বাসায় কম খরচে তৈরি করে নিতে পারেন বাকরখানি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টি হয়।